আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, জগতের মধ্যে আমার আল্লাহ দুইটা জায়গায় গ্যারান্টি সহকারে জান্নাত দিয়েছে, যেই জায়গায় কোনো রকমের সন্দেহ না। 100% আমার আল্লাহ গ্যারান্টি সহকারে জান্নাত দিয়েছে, যেই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100% সহকারে জান্নাত দিতে পারে, ওই জায়গায় আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না। এই দুইটা জায়গার নাম হলো, একটা হলো যে জায়গায় আল্লাহ রাসূলের গুণ কীর্তন হয়, গুণ ভাজন হয়, ওই জায়গায় যদি হাজির হয়ে যায় ওটা আর দুনিয়াবি জায়গা থাকে না, ওটা জান্নাতুল বাকিতে আল্লাহ পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জায়গা হলো বিবিদের জন্য স্বামীর পদতল, আর সন্তানের জন্য পিতা মাতার পায়ের তল। এই দুইটা জায়গায় কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ নবী সাহাবী বলছেন, হুজুর আমি জান্নাতে চুম্বন করতে চাই। নবী আমার বললেন যে জিন্দা অবস্থায় জান্নাতে চুম্বন করা তো সম্ভব নয়, মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাতে বা জাহান্নামে দিবে। বলে হুজুর আমার বড় শখ, খুব শখ। বলে তোমার মা বেঁচে আছে? বলে জি হুজুর। বলে জলদি করে চলে যাও, তোমার মায়ের কদমের তলে চুম্বন করে দাও, জান্নাতে চুম্বন করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মা দুনিয়ার মধ্যে বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা। এই মা এমনই একটা জিনিস যে এই মাকে পৃথিবী বিক্রি করলেও কিনে পাওয়া যাবে না। যাবে আপনি যাবতীয় যা চান সব কিনে পাবেন, টাকা থাকলেই হবে, কিন্তু মা দ্বিতীয় আর পাবেন না। আসমান জমিন বিক্রি করে দিলেও আর হবে না। পাবেন কোন মা? সৎ মা। যেই মা সতলা মায়ের এমন গুণ, দই বুলা খাওয়াইবে চুন। যে সতলা মায়ের এমন গুণ, দই বুলা আপনাকে খাওয়াইবে চুন, মানে চুনকে দই বুলা খাইয়ে দিবে, আপনি বুঝতে পারবেন। তবে সব মা নয়, কিছু মা সৎ মা আছে যারা নিজের মায়ের মতো করে ভালোবাসে, কিন্তু তবুও তো নিজের মায়ের মতো কি আর হয়? নিজের মায়ের মতো হবে না। আর স্বামীদের পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। এখন স্ত্রী বলছে আমার মরদ তো বিড়ি খায়, গাঁজা খায়, গুটখা খায়, মদ খায়, হ্যাঁ, এখন ওই স্বামীর যদি সেবা করি তাহলে আমি কি জান্নাতে যাব? এই মা শুনে নাও, তোমার স্বামী যাই করুক না কেন, তোমার স্বামী তোমার জন্য জান্নাত। তোমার স্বামী তোমার কাছে রাজা এবং মহারাজা। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব তুমি স্বামীর সেবা করো আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি তোমার দোয়াকে কবুল করে নেয়, তোমার স্বামীকে যদি হেদায়েত করে দেয়, তোমার এই জগতেও মঙ্গল, পরের জগতেও মঙ্গল। জোরে বলেন, এই জগতেও মঙ্গল, পরের জগতেও মঙ্গল। মৌলভী সাহেব বলল যে স্বামীর পায়ের তলে জান্নাত। সঙ্গে সঙ্গে একজন মহিলা বাড়িতে চলে গেছে, আর বাড়িতে যাওয়ার পরে আপনার স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। স্বামীর পায়ের তল খুঁড়ছে। এখন স্বামী বলছে, হারে গ্রামে জালসা হয়েছে আর তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? এখন বিবি বলছে তুমি চুপ করে থাকো, বেশি বকিও না। স্বামী বলছে যে একে তো কিছু বলা যাবে না, কারণ স্বাস্থ্য সাথীর মালিকও সেই, রেশন কার্ডের মালিকও সেই, আর লক্ষ্মী ভান্ডারের মালিকও সেই। অতএব আমার কাছে কেন মালিকানা থাকে, আমিও মালিকানা তোকে দিয়ে দিলাম, তোর যা খুশি তাই কর। এখন স্বামীর পায়ের তল খুঁড়তে খুঁড়তে যখন এলে গেছে, তখন চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে বিবি রে কি ব্যাপার, খবরটা কি বলবি তো? এখন বিবি বলছে যে ও আমার স্বামী, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আপনার পায়ের তলটা খুঁড়তে আরম্ভ করেছে। বলছে খেপি কোথাকার, আমার পায়ের তল খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার পা খানে একটু টিপে দে তো কিয়ামতের দিন জান্নাত পাবি। বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। মানে স্বামীর সেবা করে জান্নাত নিবে না, প্রয়োজনে ও সারাদিন কাজকর্ম করে খেটে ও জান্নাত নিবে, কিন্তু স্বামীর সেবা করে নাই। একটু কান দিয়ে শুনে, মন দিয়ে একটু শোনে। কারণ হইলো দুনিয়ার মধ্যে ইবাদত করে, উপাসনা করে তোমার কপালে ঘটা ফেলায় দাও, তোমার কপালে কালো কালো দাগ ফেলায় দাও। স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট না থাকে, স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত উপাসনা কবুল করবে না। ও বাবাজি আমার ভাইরা, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কেমন হতে হবে? আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার 25 বছরের যুবক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার লালিত পালিত হইতেছিল, ওই সময় আমার দয়ার নবী
নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার চাচা যান, আমি নবীজি আমি কিছু কর্ম করতে চাই, কাজ করতে চাই, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি যুবক হয়েছে, আমার জন্য একটু কাজ দেখে দেন, আমি কাজও করব আমি কাজ করব কর্ম করব। চাচা আমির হামজা বলল, মুহাম্মদ আজকে তুমি কাজ করবা, তুমি কর্ম করবা, আজকে মক্কা নগরের মানুষরা কি বলবে, আজকে মদিনা শহরের মানুষরা কি বলবে, বলবে দেখবে আজকে চাচা আমির হামজার কাছে মোহাম্মদ লালিত পালিত হইতেছিল, আজকে ওই মোহাম্মদকে কাজে কর্মে লাগাই দিয়েছে। আমার নবীজি বললেন, চাচা আমি যেই কাজে থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, আজকে পাড়া প্রতিবেশী এলাকাবাসী গ্রামবাসী যাই বলুক না কেন, আমার জন্য কর্ম হলো প্রযোজ্য, আমি কর্ম করতে চাই, আমার জন্য একটা কাজ তুমি খুঁজে দাও, আমি কাজ করতে চাই। চাচা আমির হামজা কি করলে চলে গেলেন আপনার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। উনি ছিলেন সেই আমলে বাদশাহী, উনি ছিলেন সেই আমলে একজন আপনার রানী। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, ও আমাদের বাদশা, ও আমাদের বাদশাহী খাদিজাতুল কুবরা, শোনো আমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 25 বছরের যুবক, 25 বছর বয়স আছে, তোমার বাড়িতে কাজকর্ম করতে চাইছে। তোমার বাড়িতে যদি কোনো কাজ থাকে, কর্ম থাকে, তুমি কাজ দিতে পারো, আমার ভাতিজা তোমার বাড়িতে কাজ করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো গো আমির হামজা, শোনো আমার বাড়িতে সব প্রকারের সৈন্য আছে, সব প্রকারের স্টাফ আছে, সব প্রকারের কর্মচারী আছে, তবে একটা কাজে কর্মচারী না, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। আমির হামজা বলল, ওই আমাদের বাদশাহী রে, ও আমাদের রানী, শোনো আজকে ওই ছাগল বকরি গুলা 4 জন রাখলে চড়াই করতো, এই 4 জন রাখলে ওই ছাগল গুলোকে একাই চরণ করতে পারে না, এই জন্য তারা চাকরি ছেড়ে দিয়েছে। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে একাই ওই ছাগলগুলো দেখাশোনা করবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিন্তু আপনার ইসলাম ধর্ম কবুল করে নাই। খাদিজা বললাম, হামজা তাতে তো আমার কিছু করার না, এই একটাই কাজ আছে, এই কাজটা যদি তোমার ভাতিজা করে তুমি করাইতে পারো, নচেত আমার বাড়িতে কোনো কাজ না। ও বাবা ভাইরা, এবার আমির হামজা চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো গো আজকে খাদিজার বাড়িতে কোনো কাজ নাই, খাদিজার বাড়িতে কোনো কর্ম নাই, একটা কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার চাচা আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেই কাজ আছে, আমি নবী সেই কাজ করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এই জায়গাতে কোন ইমাম যদি, কোন মাওলানা যদি কাজ কর্ম করে, আমরা বলি কি যে মৌলভী সাহেব কাজ করছে দেখ নাকি বলে। এখন দেশের ইমাম যদি আপনার নিজের জমিতে কাজ করে, আমরা বলি যে ইমাম সাহেব কাজ করছে জমিতে, আমি আবার কেমন ইমাম, ইমাম যদি হবে কাজ কেন করবে, কথা আমরা অনেকেই বলি। কিন্তু না না না, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কর্ম করেছেন। আমি আলেম হইয়া আমি কেন কাজ কর্ম করতে পারি না? ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু কান্দে শোনেন, মন দিয়ে শোনেন গো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন এবার কি করলেন? আমার চাচা আমির হামজাকে বললেন, চাচা
আমি ওই কাজই করতে চাই, আমাকে ওই ছাগল বকরি চড়ানোর কাজে লাগিয়ে দে। এবার আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, খাদিজা ওই আমাদের বাদশাহিনী, আমাদের রানী, আজকে আমার 25 বছরের ভাতিজা তোমার ওই ছাগল বকরি চরণ করার জন্য আসবে, কবে থেকে কাজে নিযুক্ত হবে বলো, কবে থেকে কাজে যুক্ত হবে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমির হামজা শোনো গো, তোমার ভাতিজা যদি কাজ কর্ম করতে চায় আগামী কাল থেকে তাকে কাজে লাগায় দাও, কারণ আমার কাজের লোকের প্রয়োজন, ওই ছাগল বকরি গুলো চড়াইতে হবে। আমির হামজা বললেন, ঠিক আছে, যখন কালকে থেকে কাজে লাগতে হবে আমার ভাতিজাকে বলে দিব, কালকে থেকে কাজ কর্মে লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার পরের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে আসলেন। আসার পরে ছাগল বকরিগুলা লইয়া মাঠের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে গেলেন, ছাগল বকরিগুলো চরণ করবে। এইদিকে খাদিজা দাসীকে লইয়া বলে, দাসীরা রে, আজকে 4টা রাখাল বাগালে এত ছাগলগুলো দেখাশোনা করতে পারে না, আজকে আমির হামজার ভাতিজা যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই যুবক কেমন করে এতগুলো ছাগল চড়াইতে পারে, চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখব, আর তার কাজ কর্মগুলো দেখে আমরা আনন্দ উপভোগ করব। আমার খাদিজা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে লইয়া যেন আপনার ছাদের উপরে গেলেন। যাওয়ার পরে আমার নবীর দিকে তাকাইতে আছে, কেমন করে ছাগল বকরিগুলো চড়াইতেছে। এবার দূর থেকে যখন লক্ষ্য করে আমার নবীর সকল ছাগলগুলোকে আপনার ছেড়ে দিয়েছে, আর একটা বাবলা গাছের ছায়া আমার নবীজি মাথার উপরে হাত দিয়ে যেন আরাম করেছে। খাদিজা অবাক হয়ে গেলেন, হায় রে, এতগুলো ছাগল 4টা রাখালে দেখাশোনা করতে পারে না, আর আজকে একজন যুবক ছাগলগুলো নিয়ে যায়, ওই যুবক ছাগলের পিছে থাকে না, ওই যুবক ছাগলগুলোকে এদিক ওদিক করে না, ওই যুবক তো দেখি বাবলা গাছের নিচে আরাম করতেছে, এর কারণটা বুঝলাম না। ও বাবাজি ভাইরা, ইতিমধ্যে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যেন মস্ত বড় সাপ আমার নবীর মাথার উপরে যেন ফোনা তুলে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, এ আমার সৈন্যরা শুনে নাও, শুনে না, তোমরা জলদি করে যাও, ওই মুহাম্মদের মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফোনা তুলে দাঁড়িয়েছে, তোমরা যদি জলদি করে না যাও ওই সাপে হয়তো মুহাম্মদকে দংশন করে নিবে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা যেন লাঠি নিয়ে যেন আমার নবীজির দিকে ছুটতে আরম্ভ করলো। এবার আমার নবীজির কাছে যাইয়া বলে, মুহাম্মদ, আমাদের বাদশাহিনী বলল, আমাদের রানী বলল, তোমার মাথার উপরে নাকি সাপ রয়েছে, আজকে ওই সাপটাকে আমরা মারার জন্য আসলাম। নবী আমার বললে, আমার মাথার উপরে কি সাপ দেখতে পাও? বলে, না না, সাপ তো দেখতে পাই না। তোমরা যখন সাপ দেখতে পাও না, বাড়ির দিকে যাও, আর দেরি করিও না। সৈন্যদের বলল, তোমরা কি সাপ দেখতে পাও? বলে, না। বলে, কে বললো? বলে, আমাদের রানী, আমাদের বাদশাহিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাই আমরা ছুটে আসলাম। নবী আমার বললেন, সাপ যখন দেখতে পাওনি তো তোমরা নিজ ভবনে তোমরা ঘুরে যাও, আপন আপন কাজে তোমরা চলে যাও। এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরিগুলো আপনার চড়াইলেন, আর ছাগল বকরিগুলো চড়ানোর পরে যখন সন্ধ্যাবেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার খাদিজা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আজকে আমি ছাদের উপর থেকে যখন লক্ষ্য করে দেখতেছিলাম, তোমার মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফোনা তুলে দাঁড়াচ্ছিল। আমার সৈন্যরা যখন গেল, ওই সাপটা দেখতে পাই নাই, কারণটা কি? আমার নবীজি বলে, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী, শোনো গো, আজকে ওই সাপটা আমাকে দংশন করার জন্য ফোনা তোলে না, আজকে ওই সাপটা আমাকে কামড় দেওয়ার জন্য ফোনা তোলে না। আমি
ওই বাবলা গাছের নিচে ছায়াতে যখন আরাম করতেছিলাম, ওই বাবলা গাছে একটু ফাঁকা দিয়ে যেন সূর্যের আলো আমার মুখমণ্ডলের উপরে পড়তেছিল। সাপটা যখন দেখেছিল আমার মুখে সূর্যের আলো পড়ার কারণে ওই সাপটা ফনা তুলে ওই রৌদ্রটাকে ছায়া করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন, হায় রে, এই ছেলেটা জগতের সাধারণ সন্তান নয়, এই ছেলেটার মধ্যে, যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। ওরা যুক্তি করে সুবহানাল্লাহ বলছে, তোদের সুবহানাল্লাহ আমি চমকে যাচ্ছি, একটু সুবহানাল্লাহ আস্তে বলে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ। ও বাবা ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন, এই জগতের সাধারণ সন্তান নয়, এই সন্তানের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। এবার আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে গেল, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, হায় রে, এই ছেলেটাকে যদি আমি ছাগল ভক্তি চরণ করাতে দিই, হয়তো আমার পরবর্তীতে কোনো অসুবিধা হতে পারে। যদি এর মধ্যে অলৌকিক দৃশ্য দেখা যায়, পরের দিন আমার নবীজি ছাগলগুলো যখন নিয়ে বন জঙ্গলায় গেল, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন ছাদের উপরে উঠিয়া আমার নবীজির দিকে যেন আপনার তাকায়া তাকায়া দেখে, দেখছে যেন আমার নবীজি একটা জায়গায় বসে আরাম করেছে, আর ছাগলগুলো যেন নিজে নিজে আপনার চরণ করেছে। আমার নবী যখন ছাগল নিয়ে আসলে খাদিজা বললেন, ও মুহাম্মদ, আজকে এতগুলো ছাগলকে চারটা রাখালে তারা যত্ন করে দেখাশোনা করতে পারতো না, আজকে তুমি একাই দেখাশোনা করছো, কারণটা বুঝলাম না। এই ছাগলগুলো লইয়া যাইতো, পেট পূরণ হইল না, কিন্তু তুমি কালকে থেকে নিয়ে যাচ্ছ, ছাগলগুলোর পেট পূরণ হয়ে যাইতেছে, কারণটা বুঝলাম না। আবার নবী বলে, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী শোনো গো, আজকে ছাগলগুলাকে যখন আমি লইয়া গেছিলাম, এই ছাগলগুলা নিজেরাই চুক্তি পরামর্শ করেছে, আজকে যে আমাদের নিয়ে আসছে, এই দোনো জাহানের বাদশাহ আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে এনাকে বিরক্ত করা যাবে না। আজকে এনাকে যদি আমরা বিরক্ত করে দিই, কিয়ামতের দিন আমরা জবাব দিতে পারবো না। এই জন্য ছাগলরা নিজে নিজে আপনার চরণ করে, আর আমার আল্লাহর রহমতে যেই জায়গায় ছাগলগুলো চরণ করে, একবার চরণ করলে পুনরায় ঘাস আবার উৎপত্তি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘাস আবার উৎপত্তি হয়ে যায়, এই জন্য পুরো ছাগলে পেট যেন পূরণ হয়ে যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছ থেকে আপনার খুশি হয়ে গেল, এত বড় একটা অলৌকিক দৃশ্য আমি দেখতে পাইলাম। আজকে এই জায়গায় এই মুহাম্মদকে রাখা যাবে না। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা, আজকে থেকে আমার বাড়িতে তুমি ছাগল চড়াইবে না, আজকে থেকে তুমি আমি খাদিজা আমার সেনাপতি হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলল, খাদিজা, আজকে
আজকে তোমার সেনাপতি যদি আমি হয়ে যায়, তোমার সেনাপতি যে আছে সে তো বড় রাগান্বিত হয়ে যাবে, সে হয়তো আমার উপরে হিংসা করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ শোনো গো, আজকে আমার সেনাপতি যে বেতন পাবে তার যে কাজ সে কাজই করবে, কিন্তু আমার ডবল সেনাপতি থাকবে, তার মধ্যে তুমি হলে একটা। আমার নবীজির প্রমোশন হইল, আমার নবীজি খুশি হইয়া আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বললেন। এবার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার এইভাবে আপনার কাজগুলো করতে লাগলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। এবার আমার নবীজি বলে, খাদিজা ওই আমাদের বাদশাহ নিয়োগ আমাদের রানী, আজকে আমাকে তো কোনো কাজ বলেন নাই। এবার খাদিজা বলল, কাজ বলবো, কারণ হইল তোমার কাজ, তোমাকে আমি ব্যবসা করাবো, বাণিজ্য করাবো, এই জন্য তোমাকে আমি সেনাপতি বানাচ্ছি। আমার নবীজিকে বললেন, মুহাম্মদ তোমাকে ব্যবসায় যেতে হবে, বাণিজ্যে যেতে হবে, তুমি পরের দিন রেডি হয়ে যায়, তৈরি হয়ে যায়। আমার নবীজি চাচার কাছে যেন আপনার বিদায় নিলেন, চাচার কাছে যেন অর্ডার নিলেন, হুকুম নিলেন, আদেশ নিলেন। আমার পরে আপনার জামা কাপড় লইয়া যেন খাদিজার বাড়িতে হাজির হইলেন। এবার ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূলত ব্যবসা ছিল আপনার এই ঠান্ডার দিনে কম্বলের ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। শীতের দিনে কম্বল বুঝেন যে এখনকার ছেলেরা কম্বল আর বুঝবে না, কারণ ওই কম্বল আর নাই। যে একটা সময় লিহুলি ছিল, কম্বল ছিল, গোদড়া ছিল, এখন আর নাই। আছে যে এখন আর নাই। এই জন্য এখনকার নিউ জেনারেশনের ছেলেরা এগুলা বুঝবে না। তখনকার আমলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার মেন ব্যবসা ছিল আপনার চাদরের ব্যবসা। শীতের সময় আপনার মিশরে বিক্রি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার যেন কিছু সৈন্য লইয়া চাদরগুলো আপনার ঘোড়ার পৃষ্ঠে, উটের পৃষ্ঠে চাপায় লইয়া যেন আপনার চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, পেছন দিকে একটা রাস্তা, সামনের দিকে একটা রাস্তা। এবার সৈন্যরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কোন পথ হয়ে যাব, কোন রাস্তা হয়ে যাব? এবার বলল আমরা সামনের রাস্তা হয়ে যাব। এবার বলল, শোনো গো আমরা সামনে রাস্তা হয়ে যাব, ডান দিকে যাবে না, বাম দিকে যাব না, পেছন দিকেও যাব না। সৈন্যরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সামনে রাস্তাটা বড় বন্ধ হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, সামনে রাস্তাটা জংলা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যদি আমরা যাই, ডাকাতেরা ডাকাতি করে নিবে, ডাকাতেরা ছিনতাই করে নিবে, অতএব ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আমার নবীজি বললেন, সৈন্যরা আমি সামনের পথে যাব, এমন কোন ডাকাত না যে আমার কাছে ছিনতাই করবে। বলে বুঝলাম ছিনতাই তো করবে না, কিন্তু ওই রাস্তাতে তো গাছ গাছড়া হয়ে গেছে, রাস্তা তো আপনার গাছে ঘিরে নিয়েছে, যেহেতু ওই রাস্তায় মানুষের চলাফেরা না, আজকে ওই গাছগুলোর কি হবে? আমার নবীজি বলল, শোনো রে সৈন্যরা, আমি আগে আগে যাই আর আমার পিছে পিছে তোমরা আসো। এবার আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের নিয়ে আমার নবী যেন আগে আগে যায়। আমার নবীজি কি মজা দেখে, আমার নবীজি আগে আগে যায় আর রাস্তা যেন গাছপালাগুলো নিজে নিজে বানায়া দেয়। কারণ হইল আমার নবী যখন আপনার গুণা নিয়ে আগিয়ে যায়, আপনার রাস্তার গাছপালাগুলো নিজে নিজে যেন সরে যায় আর নিজে নিজে যেন রাস্তা তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এবার কিছু দূর গেলে, যাওয়ার পরে দেখছে যেন ওই রাস্তার মাঝে যেন আপনার অসুস্থতা অবস্থা, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, হাজার হাজার উট যেন অসুস্থ হইয়া ওই জঙ্গলের মধ্যে যেন পড়ে আছে। আমার নবীজিকে দেখা
সকল উট যেন আপনার খুশি হয়ে গেল। দেখলে দেখ রহমাতাল লিল আলামিন এসেছে, আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে। শোনো রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে দিবে, আর আমাদের আল্লাহ আমাদের সুস্থ বানায়া দিবে। আমার নবীজি উটের কথা বুঝতে, ছাগলের কথা বুঝতে, বকরির কথা বুঝতে, ঘোড়ার কথা বুঝতে, আমার নবীজি বুঝতে পারলেন উটের দোয়া চাইতেছে। আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো এই জায়গায় যত উট আছে সমস্ত উট গুলোকে তুমি সুস্থ বানায় দাও। আমার আল্লাহ বলে, হাবিবে গো আপনার দোয়া আমি আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিই নাই, আজকেও ফিরাইয়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী গো আপনার দোয়া আমি তখনও ফিরিয়ে দিইনি, এখনো ফিরিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। নবী হাবিব তুমি আমার কাছে দোয়া চাইতেছো, আমি যাও সমস্ত উটগুলোকে সুস্থ বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জায়গায় আপনার উট গেল যেন আপনার সুস্থ হয়ে গেল। নবী আমার ব্যবসায় গেলেন, বাণিজ্যে গেলেন, 6 মাসের মালপত্র নিয়ে গিয়েছিলেন, 6 মাসের আপনার জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। সমস্ত জিনিসপত্র গুলা যেন 6 মাসের 1 মাসে বিক্রি করে দিয়ে আমার খাদিজার বাড়িতে হাজির হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিল, শোনো রে ও মুহাম্মদ শোনো, আজকে 6 মাসের জিনিসপত্র 1 মাসে কেমন করে বিক্রি করলা? আমার নবীজি বললেন, আমাদের বাদশাহী রে, ওই আমাদের সরদারি, ওই আমাদের রানী, শোনো গো আজকে যখন জিনিসপত্র বিক্রি হয়ে যায় আমাদের 6 মাস থেকে কোনো লাভ নাই, 1 মাসে বিক্রি করে দিয়ে পুনরায় বাপনা বাড়ি এসেছে। খাদিজা চিন্তা করে হয়তো 6 মাসের জিনিস 1 মাসে বিক্রি করে দিয়েছে, তো মনে হয় লস হবে, লাভ মনে হয় খুব একটা হবে না। এবার টাকা পয়সা যখন আপনার গুণে দেখছে, তো দেখছে যেন যে অন্যান্য সৈন্যরা যখন বিক্রি করতে যায়, বাণিজ্যে যায়, তো আপনার যে এক পরিমাণ মানে 1% লাভ নিয়ে আসে, আমার নবীজি 1 মাসে বিক্রি করে 4% লাভ নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা 1% লাভ নিয়ে বাকি আপনার 3% লাভ আমার নবীর হাতে উঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, খাদিজা আমি এত টাকা কি করব? বলে, তুমি লাভ করে দিয়েছো আমাকে বেশি, অতএব বেশি টাকাটা আমি খাদিজা তোমাকে দিয়ে দিলাম। নবী আমার টাকাগুলো নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে চাচা আমিরা হামজার হাতে উঠে দিয়েছে। চাচা আমিরা হামজা বলতেছেন, মুহাম্মদ আজকে টাকাগুলো আমার হাতে দিছো কেন? তুমি রোজগার করেছো, উপার্জন করেছো, তুমি কর্ম করেছো, তোমার কাছে রাখো। নবী আমার বললেন, চাচা গো এই টাকা পয়সাগুলো আমি উপার্জন করেছি, আমি রোজগার করেছি ঠিকই, কিন্তু চাচা দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার আব্বা না, আমি বড় এতিম গো চাচা। আজকে আমার অভিভাবক হলো তুমি, আজকে তুমি আমাকে দেখাশোনা করেছো, আজকে তোমার কাছে আমি রয়েছি, আজকে তুমি হলে আমার বাপ। অতএব চাচা গো আজকে আমার জীবনের প্রথম উপার্জনের টাকা, আমার জীবনের প্রথম কর্ম করা টাকা আজকে চাচা তোমার হাতে আমি উঠায় দিলাম, টাকাটা তুমি রেখে দাও। চাচা বলল, না না না, এই টাকা আমি নেব না, তোমার কাছে রেখে দাও। আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, মুহাম্মদ আজকে তোমার আব্বা কত খুশি হইতো রে, আজকে তোমার মা কত খুশি হইতো। আমার নবীজি বললেন, চাচা গো আমি বড় এতিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতিম বানিয়েছে। অতএব চাচা আজকে আমার অভিভাবক যখন আপনি, আমার এই টাকাগুলো আপনি রেখে দেন।
এতিমের কত জ্বালা, এতিমের কত যন্ত্রণা, এতিমের কত বেদনা, এটা আমার নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি এতিম দেখতে পাও, বাবারা মাহারা যদি সন্তান দেখতে পাও, ওই বাবারা মাহারা সন্তানকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি তোমরা সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় একবার হাত বোলাইয়া দাও, আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। হে আল্লাহর বান্দারা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে যদি একটা হজের সব পাওয়া যায়, রাস্তায় যদি এতিম পাওয়া যায়, আমরা ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ।